কবি সাহিত্যিক বিজয় কুমার ভট্টাচার্য আর নেই। শুক্রবার সকালেই তিনি পরপারে পাড়ি দিলেন। ৬৫ বছর বয়সে তার এই মৃত্যুতে কবি এবং সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। অল্প রোগভোগের পর শুক্রবার সকাল ৫টায় শিলচর হাসপাতাল রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সকাল 11:30 নাগাদ কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন হয়। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ প্রত্যেকেই। আজ আমাদের কাছে অত্যন্ত বেদনাবিধুর একটি দিন, অত্যন্ত দুঃখের একটি দিন। আমাদের হৃদয়কে নিংড়ে দিয়ে আমাদের কাছ থেকে চলে গেলেন এ অঞ্চলের প্রথিতযশা কবি, সাংবাদিক এবং যিনি অধ্যাপনাও করেছেন নানা সময়ে বিজয় কুমার ভট্টাচার্য। তিনি আর আমাদের মধ্যে নেই। শ্রদ্ধাভাজন বিজয় কুমার ভট্টাচার্য যে এভাবে চলে যাবেন এটা আমরা স্বপ্নেও ভাবিনি। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার দেহে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এর বেশি আর আমাদের করার কি আছে? তিনি কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন, কিন্তু আমরা ভেবেছিলাম যে দুঃসাহসী বিজয় কুমার ভট্টাচার্য অতীতে যেভাবে বহু রোগ সুখকে, ঘাত প্রতিঘাতকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জীবন যুদ্ধে বারবার জয়ী হয়েছিলেন, আবার সেই হাসি মুখে কবিতার ছন্দে তিনি আমাদের মধ্যে আরও বহু বছর বিরাজ করবেন। বিজয়দা কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য আজ আমাদের মধ্যে নেই। বরাক উপত্যকা হারালো এমন এক কবিকে। বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যা, এখানে ওনার বন্ধু তমজিৎ ভট্টাচার্য রয়েছেন। 80-র দশকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রাপ্তির যে আন্দোলন হয়েছিল, সেই খড়দ্দার লেখনীতে যেভাবে ওনারা লিখে গেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রাপ্তিতে যে সহায়ক ভূমিকা নিয়েছিলেন, তার জন্যে আমরা সত্যিই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একটি কথা, বিজয়দাস শুধু আমার দাদা ছিলেন না, আমার ভালো বন্ধু, আমার গাইড, ফিলোসফার অফ মাইন্ড। বিজয়দাকে হারিয়ে আমি একজন সত্যিকার অর্থে আমি একজন অভিভাবককে হারিয়েছি। বিজয়দা চলার পথের পাথেও বিজয়দা আজকে এটা না থাকাতে তার শূন্যতা পূরণ হবার নয়। কবি সাংবাদিক বিজয় ভট্টাচার্য, তার মৃত্যু আমার কাছে পাহাড়ের মতো ভারী। এত কথা, এত স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে, যা লিখতে গেলে হয়তো কয়েক খণ্ডে লিখতে হবে বই প্রকাশ করে। এই রকম তার সুখ দুঃখের আমি সঙ্গী থাকার চেষ্টা করেছি, সবসময় যে পেরেছি তা নয়, কিন্তু ওর যে জীবনের যে দিকটা আমাকে অসম্ভব নাড়া দিত, সেটা হলো জীবনকে এইভাবে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে চলা, এবং একই সঙ্গে সে আমার খুব প্রিয় কবি, সাংবাদিক, এবং তার কবিতা পড়লে আমার মনে হতো যে আমি অন্য এক ভুবনে বিরাজ করছি।